হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো মিনি সিঙ্গারা কিভাবে বানাবেন। তো আপনারা চাইলেই সন্ধ্যার সময় এই সহজ উপায়ে মিনি সিঙ্গারাটা বানাতে পারেন। এটা খেতেও খুব মজা আর স্বাস্থ্যসম্মত। তো প্রথমে সিঙ্গারাটা বানানোর জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু চিনি আর কিছুটা কালো জিরা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। তারপর এর মধ্যে আমি রান্নার তেল বা সয়াবিন তেল দিব। আপনার সিঙ্গারার ডো বানানোর জন্য তেল আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, না হলে ডোটা ভালো হবে না এবং সিঙ্গারাটাও খেতে মজা হবে না। তারপর তেলটার সাথে ময়দাটা আমি ভালো করে মেখে নিব। যখন দেখবেন যে ময়দাটা মুঠি করলে এরকম হয়ে যাবে, তখন বুঝবেন পারফেক্ট হয়েছে। তারপর এই ময়দাটার মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিব। তো একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ময়দাটা ঠিকমতো মাখা হবে না। এই যে ময়দাটা মাখানো শেষ, এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি সিঙ্গারার মধ্যে যে আলুর পুরটা থাকে ওইটা রান্না করব। তো প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হলে এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ভালো করে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপর এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর কিছুটা টেস্টি মশলা বা নুডলসের মশলা দিব, তাহলে আলুটা খেতে খুব মজা হবে। তো কিছুটা জল দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব। এই যে আলুটা দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করব। যখন মাখো মাখো হয়ে যাবে তখন আলুটা আমি নামিয়ে নিব। দেন এবার আমি দেখাবো সিঙ্গারাটা কিভাবে বানাবেন। এই যে ময়দা থেকে প্রথমে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। তারপর ময়দাটা দিয়ে লিচিটা দিয়ে আমি লম্বা আকৃতির একটা রুটি বানিয়ে নিয়েছি এবং এটা মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। তারপর দেখেন এখানে আমি প্রথমেই যে এক সাইডে জল দিয়ে দিয়েছি, যাতে করে এটা সুন্দর মতো আটকে যায়। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সুন্দর করে দুই পাশটা আটকে দিব হাত দিয়ে। এবং এই যে মাঝখানে যে গর্তটা হয়েছে এর মধ্যে আমি আলুর পুরটা দিব। আলুর পুরটা দিয়ে সাইড দিয়ে আমি আর একটু জল লাগিয়ে দিব এবং দুই সাইড হাত দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। এই যে দেখেন সুন্দর সিঙ্গারার শেপ চলে আসছে। তারপর এই যে সবগুলো বানানো শেষ। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে এটা মিডিয়াম ফ্লোতে সিঙ্গারাটা আমি আস্তে আস্তে ভাজবো। যদি তাড়াহুড়ো করে ভাজেন তাহলে সিঙ্গারাটা মচমচে হবে না। যে ফাইনালি সিঙ্গারা ভাজা শেষ। এই যে ফাইনাল লুক সিঙ্গারার, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা চাইলে এটা সন্ধ্যায় আপনাদের ফ্যামিলির জন্য বানাতে পারেন। এটা খুব স্বাস্থ্যসম্মত। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।